নমস্কার বন্ধুরা, মনোজ দাস চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন হচ্ছে শীতের রাত। তা রাতে আমি এদিকে কাতলা মাছ নিয়েছি, আলু ফুলকপি দিয়ে ঝোল করব। তার জন্য এদিকে মাছটাকে কেটে ধুয়ে ভালো করে হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে ফুলকপি কেটে নিয়েছি, আলু কেটেছি, ভালো করে ধোয়া হয়ে গেছে। এদিকে কেটে নিয়েছি টমেটো আর ধনেপাতা। শীতের রাতে কাতলা মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে অসাধারণ লাগবে। তা আমি আগে কপিটাকে একটু হালকা ভাপিয়ে নেবো। শীতে কপি না ভাপালেও হয়, তবে একটু হালকা ভাপিয়ে নেবো। তার জন্য কপিটা ভাপিয়ে নেবো। তার জন্য এই যে কড়াতে জল দিয়েছি, জলটা উষ্ণ গরম হচ্ছে, এবার কপিটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিয়েছি কপিটা, একটুখানি হালকা ঢাকা দিয়ে দেবো। কপিটার মধ্যে অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে দেবো। ভাপানোর সময় নুন হলুদটা একটু দিয়ে দেবো অল্প করে, দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। এখন রাত্রিবেলা রাতে রান্না করছি মাছের ঝোল আলু ফুলকপিতে কাতলা মাছ। এই দেখো নুন দিয়ে দিয়েছি, এবার ঢাকাটা দিয়ে দেবো। কপিটা একটুখানি হালকা ফুটে গেছে, এবার নামিয়ে নেবো। খুব বেশি সেদ্ধ করে নেবো না, হালকা ভাপানো যাকে বলে। এবার নামিয়ে দিচ্ছি। একটা থালায় আমি তুলে নিয়েছি কপিগুলো, ভাপানো কপিটা। কপিটা ভাপানোর উদ্দেশ্য আছে কপির মধ্যে না অনেক কিছু পোকামাকড় থাকে, ওটা বোঝা যায় না, যেন হালকা ভাপিয়ে নিলে সেটা বেরিয়ে যাবে। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে এবার মাছগুলো ভেজে নেবো। কিছু গুঁড়ো মশলা আমি নিয়ে নিচ্ছি, একটা পেস্ট করে নেবো। এখানে নিয়েছি ধনে, জিরে, নুন, হলুদ, আদা আর লঙ্কা গুঁড়ো। এবার একটু জল দিয়ে একটা পেস্ট করে নেবো। দিয়ে দিয়েছি একটু জল, একটা চামচি দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। দিয়ে একটা পেস্ট করে নিলাম। ব্যাস, পেস্টটা আবার রেডি হয়ে গেল। তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, মাছের এক পিঠটা হয়ে গেছে, পিঠটা আমি উল্টে দেবো। উল্টে দিয়েছি, দিয়ে আবার মাছগুলো ভেজে নেবো লাল লাল করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। মাছ আমি তুলে নেবো সব। এই যে ওটা গামলিতে রেখে দিচ্ছি। এই মাছগুলো তুলে মধ্যে প্রথমে ভেজে নেবো আলুটা। আলুটা দিয়ে দিয়েছি, এবার একটু করে ভেজে নেবো আলু। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। হাতা করে নিয়ে আমি আলুটা রেখে দিচ্ছি। মাছ ভাজা যেমন রেখেছি গামলিতে, মাছ আলু একসঙ্গে রেখে দিলাম। এই আলু ভাজা তেলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, ভালো করে ভেজে নেবো। কপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। সব কটা কপি আমি তুলে নেবো। এবারে কপি ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো, কালো জিরে, তেজপাতা। ফোড়নটা ভালো করে নাড়িয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি যে মশলার পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেবো এর মধ্যে। একটু কাছে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো কেটে রাখা কুচনো টমেটো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। তার সঙ্গে হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আলু। ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে নেবো। এবার জল দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, নেড়ে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। একটু ফুটে উঠলে কপিটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা কপিটা দিয়ে দেবো। দিয়ে আবারও ঢেকে দেবো।
কুচানো ধনে পাতাটা দিয়ে দেবো। আলু ফুলকো সব সেদ্ধ গেছে, এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে তখন নামিয়ে দেবো। তাহলে আমার রেডি হয়ে যাবে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। কাতলা মাছের সব পেটি আছে আজকে, কোনো দাগার পিস নেই। যে ঝোলটা আমাদের রেডি হয়ে গেছে নামিয়ে নেবো। একটা গামলিতে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছি নামিয়ে নিচ্ছি। তা আজকের পর্বটা আমি এখানেই শেষ করি। যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার করবে। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।